আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব খলসা মাছ ভুনা করব। তো এর জন্য আমি যা যা লাগছে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে খলসা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর মাছটাকে একটু কেচে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে মাছের মধ্যে। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, হলুদ মরিচ, লবণ। তো এই যে আমি মাছটার মধ্যে এখন মশলা মাখিয়ে নেব। হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মাখাতে হবে। এখন আমি চুলায় চলে যাব মাছটা ভাজি করার জন্য। মাছটা ভেজে রান্না করব। মাছটা ভাজি করার সময় কড়াইটা অনেক গরম করে নিতে হবে। তারপর গরম করার মধ্যে তেল দিয়ে তেলটা ঘুরিয়ে দিতে হবে, পরে মাছগুলো দিতে হবে। তাহলে একদম মাছ উল্টাতে কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে মাছ উল্টে যাবে। এখানে আমার 8 পিস মাছ আছে মোট। আমি 4 পিস করে ভেজে নিব। মাছের কালারটা কত সুন্দর আসছে ভাজার পরে। এটা শুধুমাত্র ওই যে মাছ ভাজি করার সময় মরিচ দেওয়ার কারণে। এটা আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিব। সেমভাবে আমি বাকি 4 পিস মাছও ভেজে নিয়েছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আর তেল দেব না, এই তেলেই হয়ে যাবে। মাছ ভুনার মধ্যে বেশি তেল দিলে ভালো লাগে না খেতে। আর এই মাছ ভুনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আছে 8 পিস মাছের জন্য। পেঁয়াজটাকে ভেজে এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে 1 চামচ আদা রসুন বাটা আছে। আদা রসুন বাটাটাকে একটু ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। এখন হলুদ দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদ আর 2 চামচ মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকেও এই মশলার মধ্যে কষিয়ে নিব। এজন্য মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু কড়া করেই ভেজেছি। এখন এই মশলাটা একদম নেড়ে চেড়ে মাছের মধ্যে যেন মশলাটা ঢুকে ওভাবে করে কষাতে থাকবো। একটা মাছও ভাঙবে না, কারণ মাছগুলো একদম কড়া করে ভাজি করেছি। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যে যতটুকু ঝোল রাখবেন অতটুকু পানি দিয়ে দিবেন। আমি ঝোল একটু কম রাখবো, জন্য পানির পরিমাণটা কম দিয়েছি। এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। এটা খেতে খুবই ভালো লাগে। টমেটোতে আমি আর ঢাকা দিব না। এখন শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। টমেটোটা একদম গলে গলে গেছে। ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে নেড়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। এই তো আমার রান্না করা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।